সিকিমে তুষারপাত আর এবার দার্জিলিংয়েও তুষারপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দার্জিলিংয়ে আগামী দুদিনে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে পারে, আর সেই কারণে বরফ পড়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল ও পরশু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশু বৃষ্টি আরো বাড়বে এবং উপকূলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আরো বেশি রয়েছে। এবং যে কুয়াশাটা রয়েছে সেই ঘন কুয়াশার দাপট কাল পর্যন্ত থাকবে। তারপর কুয়াশা কিন্তু কমে যাবে। পূবালি হাওয়ার যে দাপট রয়েছে সেই দাপটের কারণেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানা যাচ্ছে। এবং জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করবে, সেই কারণেই দুই বঙ্গেই কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর শুনে নেব। 17 তারিখে লাইট টু মডারেট রেন হবে কোস্টাল জেলাগুলোতে, ইনক্লুডিং কলকাতা, নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, হুগলি, হাওড়া, ইস্ট বর্ধমান। অন্য জেলাগুলোতে হয়তো দু এক জায়গা লাইট রেন হবে। 19 তারিখে এক্সপেক্টেড, 18 তারিখে এক্সপেক্টেড যে মোটামুটি সমস্ত জায়গাতে কোস্টাল জেলাগুলোতে মেনি প্লেসেসে কিন্তু লাইট টু মডারেট রেন হবে। আর পশ্চিমের জেলাগুলোতে ফিউ প্লেসেসে কিন্তু রেন থান্ডার শাওয়ার্স এক্সপেক্টেড। 19 তারিখে নর্থ সাউথ 24 পরগনা আর ইস্ট মিদনাপুরে আমরা বৃষ্টি এক্সপেক্ট করছি। 20 তারিখ থেকে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে। নর্থ বেঙ্গলের যদি কথা বলি, আজ থেকেই ওখানে বৃষ্টির চান্সেস রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। 17 থেকে 18 মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু লাইট টু মডারেট রেন হবে। এবার দার্জিলিংয়ে আমরা এক্সপেক্ট করছি যে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার কালকে হয়তো 0 হায়ার রিচেস, আর পরশু দিন -2। ফলে চান্সেস রয়েছে যদি দার্জিলিংয়ে বৃষ্টি হয়, দ্যাট ইজ এ চান্স কি হাই রেঞ্জে কিন্তু লাইট স্নো হবে দার্জিলিংয়ে, এই চান্সেসটা রয়েছে। আজকাল ডট ইনের জন্য অভিষেক সিংহ।